সাতক্ষীরার নারী এমপি রিফাত আমিন পুত্রের আলিশান বাড়িতে জীবনযাপন, বিলাসী গাড়িতে চলাফেরা সবকিছুতে ছিল রাজকীয় ব্যাপার। তবে এখন সবই শেষ। মাদকসহ ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে। জমি, ঘরবাড়িও দখলে নিচ্ছে প্রসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার দুপুর সাতক্ষীরা থানার সামনে সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযান। এয়ারগান, মাদক সহ আটক হন সাবেক এমপির ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমন। আমরা আটক করলাম একজনকে, একটা এয়ারগান পেয়েছি, মেরিন টার্কি, আমরা ইয়াবা পেয়েছি, ব্যথানাশক ইঞ্জেকশন যেগুলো দিয়ে ড্রাগ নেওয়া হয় সেগুলো ইঞ্জেকশন আছে প্রায় 50 পিসের উপরে। 2014 থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন রিফাত আমিন। এমপি পদ যাওয়ার পর পাড়ি জমান বিদেশে। মাদকের ছোবলে ছোট ছেলে রুমনের এমন পরিণতি বলছেন স্থানীয়রা। ওর ফ্যামিলি থাকে না, সবাই থাকে বাইরে, ওর বউ বাচ্চা ওর সাথে থাকে না। ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো আজকে ও এই পর্যায়ে। ওরে গাইড করার কোনো লোক নাই। নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। বিলাসবহুল বাড়িটির ঠিক পেছনে কাঠের তৈরি এই প্রমোদখানা, নির্মাণ ব্যয় 30 লাখ। স্থানীয়রা বলছেন নারী এবং মদ নিয়ে এখানে করা হতো ফুর্তি। সাবেক এই এমপি পুত্রের বিলাসী একটি গাড়ি পড়ে আছে শহরের কোকরালি এলাকায়। প্রভাবশালী পরিবার হওয়ায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলছেন পুলিশ কর্মকর্তা। প্রভাবশালী ব্যক্তি দিয়েছিল, সেই ক্ষেত্রে পুলিশ ইতিপূর্বে হয়তো অবগত থাকলেও ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু এখন আমরা এরকমের তথ্য পেয়েছি এবং তথ্য পাওয়ার ফলেই আমরা যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছি। এদিকে কিনেছেন দাবি করে সোমবার সকালে সাবেক এমপির জমি ও ঘরবাড়ি দখলে নেয় প্রাসাদ নির্মাণ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণ করা হয় প্রাচীর। এ সময় তাদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটের অভিযোগ তোলেন প্রতিবেশীরা। ইউসুফ আব্দুল্লাহ ভাই, উনি নাকি নিয়েছে এই জায়গাটা, যে জায়গাটা বিক্রি করেছে সেও আওয়ামী লীগের লোক। থাকাকালীন জিনিসটা দখল হয়নি কেন? এখন চলে যাওয়ার পরে দখল হওয়ার কারণটা কি? তারা যদি জমি কিনি থাকে এসে দখল দায়িত্ব করুক। এইভাবে মনে করেন একটা বাড়ির দরজা ভেঙে লুটপাট করা, সিসি ফুটেজ, সিসি ক্যামেরা কাটা ঠিক না। প্রাসাদ নির্মাণ লিমিটেড এই জমিটা 2023 সালে ক্রয় করে। 26.40 কাঠা জমি এই জমিটা ক্রয় করার পর থেকে বিভিন্ন সময় সে দখল দেয় না। এটা কোম্পানির প্রতিনিধি হিসাবে আমরা এসেছি জায়গাটাকে সংরক্ষণ করার জন্য। খবর পেয়ে জমি ও বাড়ির চারপাশে দেয়া নতুন নির্মিত প্রাচীর ভেঙে দেয় সেনাবাহিনী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।